বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিক্ষার্থীরা, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জ্যামিতি বইয়ের জ্যামিতি অধ্যায় থেকে অষ্টম অধ্যায় দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এবার নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে এবং যারা 2021 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের প্রত্যেকের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। 21 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে অষ্টম অধ্যায় অন্তর্ভুক্ত আছে। তো শিক্ষার্থীরা, তোমরা কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাও। আজকে আমরা জ্যামিতি অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ জ্যামিতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকে যে জ্যামিতিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখবে টেস্ট পেপারে এই জ্যামিতিটা অনেকবার বোর্ড এক্সাম, তারপরে স্কুলের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, এটা অনেকবার এসেছে। তো শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো? প্রশ্নটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আবার অর্ধেক দিয়ে আসতে পারে, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যাই হোক, আমরা আগে দ্বিগুণটা আমরা শিখবো, তারপরে অর্ধেক। শিক্ষার্থীরা দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো শিক্ষার্থীরা দেখো, প্রথমে আমরা কি করব, একটা বৃত্ত আমরা আঁকবো। বৃত্তটা আঁকার পরে সেখানে আমরা এটার নাম দিলাম কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এটার নাম হচ্ছে এ বি সি। তাহলে মনে করি কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। আমরা দেখবো, মনে করি কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। দেখো, এখানে বলা হচ্ছে চাপের উপর, একই চাপের উপর। এখানে চাপটা কি? চাপটা হচ্ছে বিসি। এই চাপটা হচ্ছে বিসি। এক্ষেত্রে দেখো, এখন আমাদের কেন্দ্রস্থ কোণটা আগে আমরা চিহ্নিত করি। এটা দিলাম আমরা কেন্দ্রস্থ কোণ একটি বৃত্ত। এখানে কেন্দ্রস্থ বিওসি এবং বৃত্তস্থ কোণটা হবে, বৃত্তের অবশ্যই স্পর্শ করবে। বিএসি কোণ প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণকে বিওসি কোণ সমান 2 ইনটু বিএসি কোণ। আর শিক্ষার্থীরা, আমরা লিখলাম এই চিত্রের আলোকে এবং প্রশ্নের মাধ্যমে আমরা কি লিখলাম, মনে করি কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। এই বৃত্তের একটা চাপ আছে, এই একটা চাপের উপর কেন্দ্রস্থ কোণ হবে, বৃত্তস্থ কোণ হবে। এই চাপটা কি? এই চাপটা হচ্ছে বিসি। এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি? বিওসি, যেহেতু সেটা কেন্দ্র দিয়ে গেছে। আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা আজকে প্রমাণ করব যে কেন্দ্রস্থ কোণটা বিওসি কোণটা হবে বিএসি কোণের দ্বিগুণ। বিএসি কোণের দ্বিগুণ। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন আমরা অঙ্কন করব। অঙ্কনটা হচ্ছে, দেখো, অঙ্কন এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি।
এটি আঁকি। দেখো তো শিক্ষার্থীরা অঙ্কনটা বুঝছো কিনা? হ্যাঁ, এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এটি আঁকি। এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ আমরা কি আঁকলাম? এটি আঁকলাম। এবার আমরা ধাপে ধাপে এটা প্রমাণ করব। তো শিক্ষার্থী দেখো, এটা প্রমাণ যদি করতে যাই আমরা, প্রমাণ আমরা প্রমাণ যদি করি ধাপ 1, ধাপে 1 এ আমরা কি এ ও বি, এই যে ত্রিভুজটা তুমি দেখতেছো এটার নাম কি? এ ও বি। এ ও বি ত্রিভুজের বহিঃস্থ। এই ত্রিভুজের বহিঃস্থ কে? এই ত্রিভুজের বহিঃস্থ হচ্ছে এই যে এটার নাম কি? বিওডি। বহিঃস্থ বিওডি কোণ সমান, বিওডি কোণ সমান হবে BAO প্লাস ABO। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা প্রথমে প্রবেশ করলাম AOB ত্রিভুজে। এই ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে তোমার BOD, যেটা আমরা লিখলাম বহিঃস্থ BOD। এই বহিঃস্থ কোণটা হবে তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটি সমষ্টির সমান। এই কারণটা আমরা এখানে লিখে দেব। বৃত্তের আমরা লিখব বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। যে বহিঃস্থ কোণটা হবে তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। সেই কারণে কিন্তু আমরা ধাপ 1 এ আমরা লিখতে পারলাম যে বিওডি কোণ সমান হবে বিএও কোণ, যে এই কোণটা আর এই কোণটা সমষ্টি হবে বহিঃস্থ কোণটা। ঠিক আছে শিক্ষার্থীরা, উপরে লিখব শিক্ষার্থীরা আমরা এটা লিখলাম। ধাপ 2 আমরা লিখতে পারি। ধাপ 2 এ আমরা সেই একই ত্রিভুজে আমরা লিখব AOB ত্রিভুজে আমরা লিখতে পারি OA সমান OB। OA সমান OB। তো OA সমান OB, এখানে আমরা লিখব একই বৃত্তের ব্যাসার্ধ বল। একই বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু শিক্ষার্থীরা দেখো, একটা ত্রিভুজে আমরা যখন দেখাতে পারলাম যে দুইটা বাহু তার সমান, তাহলে সেই ত্রিভুজটা কোন দিকে যাবে? সেই ত্রিভুজটা হবে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা সংজ্ঞা আমরা এখানে জানি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এটাও আমরা জানি। আবার আমরা জানি আর সমদ্বিবাহু ত্রিভুজের বহু সংলগ্ন কোণ দুইটাও সমান। সুতরাং আমরা লিখতেই পারি যে অতএব BAO সমান ABO। এখানে আমরা লিখব সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। তো আমরা ধাপ 3 এ আমরা লিখব ধাপ 3। একে আমরা পেয়েছিলাম ধাপ 1 হতে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম BOD কোণ সমান BAO প্লাস ABO। শিক্ষার্থীরা এখন আমরা লিখব
বিওডি কোণ সমান এটাকে আমরা লিখতে পারি বিএও প্লাস এবিওর পরিবর্তে আমরা লিখতে পারি বিএও। এখানে প্রয়োজনে তুমি লিখতে পারো যে এবিও কোণ সমান বিএও। এই যে এখানে আমাদের লেখা আছে, তো আমরা একটু লিখলাম। একটু লেখার পরে আরো আমরা লিখতে পারি বিওডি কোণ সমান, দেখো শিক্ষার্থীরা এখানে আছে বিএও, এখানে আছে বিএও, কটা হয়ে গেল? দুইটা। আমরা কি লিখতে পারি 2BAO। তো শিক্ষার্থীরা এইটুকু আমাদের ক্লিয়ার কিনা দেখো, আমরা লিখলাম বিওডি কোণ সমান 2BAO কোণ। এইটুকু যদি আমরা লিখতে পারি, এখানে আমরা সূত্র আমরা লিখতে পারি। তো দেখো শিক্ষার্থীরা এইটুকু যদি তুমি বুঝো তাহলে আর আমাদের বেশি একটা কষ্ট হবে না। তো আমরা পরবর্তীতে আমরা 4 ধাপে ধাপ 4 আমরা লিখতে পারি অনুরূপভাবে। দেখো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ কিন্তু এটা নিয়ে আলোচনা করলাম এবং এটার একটা মান আমরা এখানে বের করলাম। আমরা তো ওইরকম ভাবে ওই পাশে দিয়ে যদি আবার বের করতে যাই, তাহলে আমরা সেখানে কি লিখতে পারি? সেখানে আমরা লিখতে পারি অনুরূপভাবে, সেটাও তোমার হবে কি এওসি ত্রিভুজে হবে, সেটা এওসি ত্রিভুজে হবে। সি ও ডি কোণ সমান 2 ইনটু আমরা লিখব CAD বা DAC। BAO লিখলাম, BAO, এটা হবে CAO শিক্ষার্থীরা। অনুরূপভাবে এই যে আমরা এটা যেভাবে করে আসলাম, ঠিক এভাবে সেম ভাবে যদি আমরা করি তাহলে আমরা ফিনিশিং লাইনটা আমরা এটার পরিবর্তে আমরা এটা পাবো COD কোণ সমান সমান 2CAO। তো শিক্ষার্থীরা ধাপ 5 এ যদি আমরা যাই, 5 হবে কি? 5 হবে তোমার 3 এবং 4। এই ধাপ 3 এবং 4 এর আলোকে আমরা লিখব, এখানে আছে কি BOD, আমরা লিখব BOD প্লাস এখানে আছে কি COD সমান। তাহলে শিক্ষার্থীরা এখানে আছে কি 2BAO প্লাস 2CAO। তাহলে শিক্ষার্থীরা BOD আর COD যদি আমরা যোগ করি, এই দুইটা কোণ যদি আমরা একে অপরের সাথে যোগ করে দিই, তাহলে আমরা পাবো এই পুরো কোণটা আমরা পেয়ে যাব, আর সেই কোণটার নাম হচ্ছে BOC। BOC সমান, এখান থেকে আমরা 2 কমন নেব, প্লাস CAO হয়ে গেল। তো এখন আমরা দেখো BOC কোণ সমান 2, এই যে BAO কোণ কোনটা? BAO কোণ হচ্ছে যেটা, আবার CA কোণ হচ্ছে এটা। এই দুইটা কোণ যদি আমরা যোগ করে দেই, BAO সাথে যদি আমরা CA কোণ যোগ করি, তাহলে আমরা পাবো BA পুরোটা পাবো, আর এই পুরো কোণের নামটা হচ্ছে কি BAC। আমরা লিখবো BAC কোণ। শিক্ষার্থীরা আমরা আমাদের প্রমাণের উদ্দেশ্য ছিল, আমাদের লক্ষ্য ছিল যে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেখানে আমরা মনে করি ভিতরে আমরা বলেছিলাম যে আমাদের কেন্দ্রস্থ কোণটা হচ্ছে BOC। আমরা সেখানে বলেছিলাম আমাদের বৃত্তস্থ কোণ ছিল BAC, এবং আমরা বলেছিলাম প্রমাণ করতে হবে যে BOC কোণটা হবে BAC কোণের দ্বিগুণ। এই যে BOC কোণ সমান 2 BAC কোণ। দেখো তো শিক্ষার্থীরা, এই যে BOC কোণ সমান 2 ইনটু BAC কোণ হয়ে গেল কিনা? হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। প্রমাণিত। শিক্ষার্থীরা তোমরা জ্যামিতিটা আরো ভালোভাবে খাতায় উঠিয়ে নাও, তারপর আমরা পরবর্তী আরেকটা জ্যামিতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ।
এটা একটা জ্যামিতির স্বতঃসিদ্ধ বা অনুসিদ্ধান্ত বা একটা সংখ্যা। আবার সূত্র হিসাবেও তুমি ধরতে পারো, তোমার এমসিকিউ তো আসতে পারে অর্ধবৃত্তস্থ কোণ কত, এক সমকোণ। আমরা জানি সবাই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা আজকে আমরা প্রমাণ করে দেবো সেখানে আসলেই কিনা তোমার সমকোণ আছে কিনা বা সেখানে সমকোণ উৎপন্ন হয় কিনা, সেটাই কিন্তু আজকে আমাদের প্রমাণের মূল বিষয়। সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটাই আমরা প্রমাণ করবো। যেহেতু অর্ধবৃত্তস্থ বলছে তাহলে সেখানে অবশ্যই আমরা একটা বৃত্ত এখানে আঁকবো। আর সেখানে আমরা একটা বৃত্ত আমরা আঁকলাম, আর সেখানে একটা কেন্দ্র আছে, আর কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র হচ্ছে ও। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ বলছে তাহলে তার অবশ্যই একটা কি থাকবে, ব্যাস থাকবে, একটা ব্যাস, তার নাম ব্যাসটা হচ্ছে এবি। তো আমরা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়েছে বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণটা তো আমরা এটা দিতে পারি, নাম দিলাম আমরা সি। আমরা মনে করি লিখতে পারি, মনে করি ও কেন্দ্র, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস, এসিবি কোণ, এসিবি কোণ বৃত্তস্থ, বৃত্তস্থ। প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণটাকে এসিবি কোণ। আমরা প্রমাণ করব যে এ সিবি কোণ সমান কত, এই কোণটা এক সমকোণ, এটা আমরা প্রমাণ করব। শিক্ষার্থীরা ক্লিয়ার? আমাদের যে প্রমাণ যেটা বলছে সেটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের? আমরা প্রমাণ করব এসিবি কোণটা এক সমকোণ, এটা আমরা প্রমাণ করব। তো শিক্ষার্থীরা দেখো, এটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমরা এখানে একটা অঙ্কন আছে, অঙ্কনটা হচ্ছে সি বিন্দুর বিপরীত পাশে বৃত্তের উপর ডি একটি বিন্দু নেই। আমরা কি লিখলাম, সি বিন্দুর বিপরীত পাশে বৃত্তের উপর ডি একটি বিন্দু নেই। তো আমরা এখানে ডিটা দিয়ে দেব, ডি একটি বিন্দু নেই। আর সেক্ষেত্রে একটু তোমরা লেখো, আমরা প্রমাণ করব এখন প্রমাণ। এই প্রমাণ যদি আমরা করতে যাই তাহলে আমরা একটা ধাপে এটা প্রমাণ করব, ধাপে ধাপে কি চাপের উপর, এডিবি চাপের উপর। আমার চাপটা ধরবো এডিবি চাপের উপর, এডিবি এডিবি চাপের উপর। এই চাপটার উপর খেয়াল করো তো, কেন্দ্রস্থ কোণটাকে আর বৃত্তস্থ কোণকে, যেহেতু আমরা বৃত্তস্থ কোণের সাহায্যে আমরা প্রমাণ করবো, তাহলে আমরা বৃত্তস্থ কোণটা এখানে আগে লিখবো। আমরা লিখবো এসিবি কোণ সমান এওবি কোণ। দেখো শিক্ষার্থীরা, এসিবি কোণটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, আর এওবি কোণ হচ্ছে কি তার কেন্দ্রস্থ কোণ। আমরা তো জানি যে তার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার আমরা এটাও বলতে পারি যে তার কেন্দ্রস্থ কোণটা হবে তার, আর বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটাকে হাফ অফ এওবি লিখতে পারি। সেক্ষেত্রে দেখো, ধাপ 2 এ যদি আমরা বলি, আমরা কি বলতে পারি না যে এ ও বি কোণ সমান, বা ধাপ 2 দরকার নাই, আমরা এভাবে ডাইরেক্টলি লিখতে পারি। আর প্রয়োজনে তুমি এখানে একটা সংজ্ঞা এখানে লিখতে পারো যে আমরা জানি বৃত্তের একই চাপের উপর, বৃত্তের চাপ কোন চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা আমরা এখানে লিখে দিতে পারি। এখানে তোমরা সংজ্ঞাটা লিখে দিবে। তো আমরা লিখবো এসিবি কোণ সমান হাফ অফ, দেখো তো শিক্ষার্থীরা, এই যে এ ও বি কোণটা কি, সরল কোণ, এক সরল কোণ, সরল কোণ।
এই যে এবি কোণ এক সরল কোণ, এবি এক সরল কোণ মানে কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি দুইটা ভাগ করলে কি হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ। এক সমকোণ সুতরাং আমরা লিখতে পারি এসিবি কোণ সমান এক সমকোণ। এটা আমাদের প্রমাণের উদ্দেশ্য ছিল, যে আমরা প্রমাণ করার উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল যে এসিবি কোণটা অর্থাৎ বৃত্তস্থ কোণ সেটা এক সমকোণ। এটাই আমাদের কিন্তু মূল লক্ষ্য ছিল। তো শিক্ষার্থীরা আজকে আমাদের মূল লক্ষ্য ছিল যে বৃত্তস্থ কোণটা আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমরা প্রমাণ করলাম। তো শিক্ষার্থীরা তোমরা এগুলো খাতায় উঠে নাও। এগুলো ছোট জ্যামিতি হলেও খুব গুরুত্বপূর্ণ জ্যামিতি। আর যেহেতু সৃজনশীল কত থাকতে পারে, আবার এমসিকিউ থাকতে পারে, অর্ধবৃত্তস্থ কোণ সমান কত এরকম থাকতে পারে। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে, যেহেতু জ্যামিতিটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, জ্যামিতি থেকে তো সৃজনশীল হবেই, সুতরাং জ্যামিতি ভালো বুঝতে পারলে তুমি এ প্লাসের জন্য তোমার খুব সহজ হবে। তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ক্লাসটা তোমরা আমার সাথে থেকে ক্লাস জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে জ্যামিতি ক্লাস নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।